পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিস বলে মানে কথার বুলি ফুটেছে তোর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা দে, তখন বুঝবো। ও মা, সে তো অনেক দেরি। মোটেও অনেক দেরি নয়, আর কয়েক বছরের মধ্যে চলে আসবে, দেখতে দেখতে কেটে যাবে। জানো তো, আমাদের ক্লাসের সময় বলেছে কি এবারের কোয়েশ্চেন অনেক কঠিন এসেছিল। সত্যি রে, মানে তুই যে কি করে ওই প্রশ্নের উত্তরগুলো পারবি আমি তো ভাবতে পারিনি। জানি তুমি আমাকে নতুন ব্যাট দেবে না বলে ওরম করছো। গৌরব, এই গৌরব, কে বলেছে তোকে আমি নতুন ব্যাট দেবো না? তুই নতুন ব্যাট পাচ্ছিসই। সত্যি তোর বাবাকে তুই বলেছিস, হুকুম দিয়েছিস, না দিয়ে পারে? আমিও বলবো তোর বাবাকে তোকে যাতে নতুন ব্যাট দেয়। আমি বড্ড খুশি রে, খুব ভয় করছিল জানিস শোনা। ওরম জ্বর হলো তোর, অত ভুগলি, পরীক্ষায় পারবি কিনা। সব থেকে বড় কথা, বাদর কম নষ্ট, মানে পরীক্ষার আগে পড়াশোনাটা কম, শ্যাডো প্র্যাকটিসটা তোমার বেশি হয়। মোটেও না। মোটেও নাকি? শোনো, এবার নেক্সট পরীক্ষার আগে কিন্তু তুমি ওই ব্যাট আর বল খাটের নিচে রেখে দেবে। তাহলে রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে, আরো ভালো হবে। জানো তো মা, কিরিট না খুব কাঁদছিল। শুনেছি ওর রেজাল্টটা ভালো হয়নি। ও না খুব ভয় পেয়ে গেছিল। কেন? বাড়ি ভয় পাবে না, মালামাসিকে যে হেডমাস্টার ডেকে পাঠিয়েছেন। মালাটা যে কি যাচ্ছে না সত্যি। আসবো? লতা এসেছো? এসো এসো। ওমা, আপনিও এসেছেন? আসুন মা, বসুন বসুন। থাক 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 থাক। ঈশ্বর মঙ্গল করুন। সব ভালো তো? তোমার স্বামীর অফিসের সেই গন্ডগোলটা? হ্যাঁ মাতাজি, ও ঠিক সময় মতো 70,000 টাকা অফিসে ফেরত দিয়ে দিয়েছে। আপনি যদি ওই সময় 70,000 টাকা না দিতেন। আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি বৌমাকে কত গালমন্দ করেছি। অনেকগুলো টাকার ব্যাপার তো। না মা, ওই টাকা আমারও নয়, ও টাকা তোমাদেরই। এখানে কত ভক্ত আসে, সবাই আমার কাছে টাকা গচ্ছিত রাখে। কেউ পুজোর জন্যে দেয়, কেউ ভালোবেসে দেয়। লতা মায়ের ভাগ্যটা ভালো, সেই সময় ওই টাকাটাকে আমি দিতে পেরেছিলাম। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সবই ঈশ্বরের নির্দেশ। মাতাজি, আপনার জন্য সামান্য মিষ্টি এনেছি, খাবেন কিন্তু। আপনার আশীর্বাদে আমার ছেলে রবি এখন অফিসে ভালোভাবে কাজকর্ম করছে, একটা লোনও পেয়েছে। বাহ, তাই বৌমা তুমি দাও। কি এটা? ওই 70,000 টাকা। সে কি? টাকা তো আমি ফেরত চাইনি। না না, আপনি চাননি, আমরা ইচ্ছে করে ফেরত দিচ্ছি। অতগুলো টাকা বাড়িতে রাখা বিপদে আপনার কাছ থেকে আমরা টাকা নিয়েছি, আজকে পারছি বলেই ফেরত দিচ্ছি। আপনার এই উপকার আমরা জীবনেও ভুলবো না। উপকারীর উপকার ফেরত দিচ্ছেন? না মাতাজি। তোমরা টাকা নিয়ে এসেছো ভালো কথা, টাকা আমি ফেরত নেব, কিন্তু উপকারীর উপকার ফেরত দিও না। আপনি কি অসন্তুষ্ট হলেন? না লতা, অসন্তুষ্ট আমি হইনি। আমি বলতে চেয়েছিলাম উপকারীর উপকার ফেরত দিও না। মানুষের উপকার করো, দেখবে তাতেই ঢেউয়ের মতো উপকার ছড়িয়ে পড়বে। একটা থেকে দুটো, দুটো থেকে পাঁচটা, পাঁচটা থেকে 10টা, তোমাদের উপকারের ছায়ায় অনেক মানুষ উপকৃত হবে। ঈশ্বর তো আর নিজে নেমে এসে লোকের ভালো করেন না, মানুষের মধ্যে দিয়েই তার প্রকাশ। টাকা আমি নিলুম, কিন্তু আর কিছু না। রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি বাবা। আচ্ছা তুমি দাও না, আমাকে দাও না দেখি। হ্যাঁ দেখুন, আপনার আদরের না। বৌমা তুমি দাও তো, আমি দেখি, দাও।
আরে বাবা, বৌমা, কি কি আমি বলিনি তোমায়? বলিনি যে ও যে অংশুমানের মেয়ে, আরে ভালো রেজাল্ট না করেও পারে? বলো তুমি কি গিফট চাও? আপাতত একটা চকলেট। ফাইন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এতটা কিন্তু উল্লসিত হওয়ার মতো রেজাল্ট হয়নি। এ, তুমি কি বলছো? এ তো ওয়ান্ডারফুল। অঙ্কের নাম্বারটা দেখুন। হ্যাঁ দেখেছি তো, ও তো বলেইছিল যে অঙ্কটা একটু খারাপ হতে পারে। দেখো বৌমা, একটা সাবজেক্টে একটুখানি গড়বড় হয়ে গেলে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, কিন্তু অন্য নাম্বারসগুলো দেখুন না, অন্য সাবজেক্টগুলো দেখুন। হ্যাঁ দেখেছি, খুব ভালো। হ্যাঁ, খারাপ তো নিশ্চয়ই নয়, কিন্তু ওর স্ট্যান্ডার্ডে হয়নি রেজাল্ট। দেখো বৌমা, এই কমাসে তো এই বাড়িতে কম ঘটনা ঘটে যায়নি। আর ওকে পড়াশোনার উপযোগী শান্ত উপযুক্ত পরিবেশ তো আমরাই দিতে পারিনি। কিন্তু বাবা, আমি যেটা করেছি সেটা অহেতুক তো কিছু করিনি। দেখো বৌমা, এটা তো তর্ক ঝগড়ার বিষয় না। আমি তোমার শাশুড়ির মতো এ বিষয় নিয়ে তর্ক করতে পারবো না। তবে পড়াশোনা নিয়ে মায়ের একটু ডিস্টারবেন্স হয়েছে। আর এই কথাটা আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারছি, তোমার শাশুড়ি এই বাড়িতে নেই বলে। সরি বাবা। মায়া, রেজাল্ট দেখে মনে হচ্ছে যে ওর ম্যাথসটাতে ও সত্যি উইক। সেটার ব্যাপারে কি করা যেতে পারে? আমি একটা কথা বলবো? বলো। অভিক স্যারকে একবার বলো না দেখিয়ে দিতে। আচ্ছা, অভিক বাবু কি, ওনাকে কি করে বলবো? তুমি জানো না মা, স্যার ম্যাথসে খুব ভালো। হ্যাঁ, কিন্তু উনি তো গেমস টিচার বলে ভাবছো? তুমি জানো না মা, স্যার ম্যাথসে ভীষণ ভালো। স্যারের ম্যাথসে অনার্স ছিল। আচ্ছা বৌমা, ও যখন বলছে একবার দেখোই না, যখন একটা গাইডেন্স তো দরকার ওর। দেখো না মা, কথা বলে দেখো না। ভাবতে পারছি না, আমার ছেলে ফেল করেছে। আমার ছেলেই। কিসের অভাব তোমাদের? যা চাইছো তাই পাচ্ছ। তাও এরকম একটা রেজাল্ট। সারাদিন তুমি কি করো? কি একটা নম্বর হলো? ইংরেজিতে 30, বাংলায় 38, জিওগ্রাফিতে 25, আর অঙ্ক তো একেবারে সময় সহকার 14 পেয়েছ। কি করো সারাদিন? সারাদিন খেলে বেড়াচ্ছ আর টিভি দেখছো, তাই না? আনসার মি। আমি দেখিয়ে দিতে বলেছি। জোরে বলো। স্পিক লাউডলি। আমি মাকে অনেকবার দেখিয়ে দিতে বলেছিলাম। কিন্তু তিনি দেখাননি, তাই তো? যাও ঘরে যাও। এই সব কিছু তোমার জন্য হয়েছে, সব দোষ তোমার। আমার জন্য? নিশ্চয়ই। তোমাকে আমি আগেই বলেছিলাম, অফিস সামলে আমার পক্ষে ছেলে পড়ানো সম্ভব নয়। সারাদিন অভিষেকের দুঃখে ঘুমের ওষুধ আগে ছেলেকে তো পড়াও পারতে। অরিন্দম, যেরকম আমার ভাইটা ইরেসপন্সিবল, তেমনি তুমি। আমার ভাই, তিনি পড়তে চলে গেলেন, এখানে যেন তার পড়া হচ্ছিল না। আমার বাড়ি যা হোটেল না, কারণ কোনো দায়িত্ব নেই। আমি কিরিটের স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছি। কিরিট কোনো বছর এত খারাপ রেজাল্ট করেনি। উনি বলেছেন একটা বন্ডে সই করে ওয়ার্নিং ওকে পাশ করিয়ে দেবেন। বন্ড? হ্যাঁ, এবছরও কিরিট যদি খারাপ রেজাল্ট করে তাহলে ওকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। টিসি? ও গড! কিরিট ভালো স্টুডেন্ট, এবছর মন দিয়ে পড়লেও ভালো রেজাল্ট করবেই। তা এই বছরে পড়লো না কেন? হ্যাঁ, অবশ্য ওকে কি বলছো? তো একটা বাচ্চা ছেলে, শিশু, ও কি বোঝে? আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আই ক্যানট ফরগিভ ইউ মালা। অরিন্দম, সবকিছুতে আমাকে দোষ দিও না। দায়িত্ব তোমারও। সব বাবারা চাকরি করে, চাকরি করে এসেও তাদের ছেলে মেয়েদের পড়ায়। আমি ছেলেটাকে আমার সঙ্গে বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি।
হ্যালো। মালা, আমি অনেক ভাবনা চিন্তা করলাম কিরিটকে নিয়ে রে। আমার মনে হয় তুই বন্ডে সই করে দে। দেখ মালা, এটা তো সত্যি কথা, তোরা তো কেউ ওকে নিয়ে বসতে পারিসনি পরীক্ষার আগে। পেরেছিলি বল? পারিসনি তো। ওর তো কোনো দোষ নেই, ওকে তো তোরা সেভাবে সাহায্য করতে পারিসনি। এবারে তোরা ওকে নিয়ে বস, তোরা ওকে পড়া। আমি তোকে বলছি, কিরিট খুব ভালো স্টুডেন্ট, ও কিন্তু পারবে। ওর পক্ষে নম্বর তোলাটা কোনো ব্যাপারই নয়। মালা, লক্ষ্মী শোন, এভাবে কাঁদিস না তুই। ন্যাকামি করে আর কাঁদতে হবে না। আমার সমস্ত স্বপ্ন শেষ করে এখন কান্না হচ্ছে না, কান্না হচ্ছে। একটা মেয়ে নড়তে চলতে পারে না, পঙ্গু। ছেলেটাকে নিয়ে যদি বা একটু স্বপ্ন দেখতাম, ভাবতাম এই তোমার জন্য আজকে সব শেষ হয়ে গেল, সব। কান্না হচ্ছে। আমি পরে ফোন করছি। না না প্লিজ নাদিয়া, শোন, আমাকে রাগাস না তো প্লিজ। তুই তো মা আফটার অল। তুই যদি ছেলের পড়াশোনা না দেখে ডিপ্রেশনে ঘুমের বড়ি খেয়ে ঘুমোস, তাহলে কি করে হবে বল? না না, এটা আমি মানতে পারছি না, সরি। এরপরেও যদি মালাটার একটু শিক্ষা হয়। দাদু ভাই, মাকে বলো না দাদু ভাই, ও দাদু ভাই, বলো না, ও দাদু ভাই বলো না। এই আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাকিস। ওকে ওকে, বাই। উফ সৌম্য, কি হয়েছে? এত আনন্দ কিসের? মা, ও আমি না, দাদু ভাই তুমি বলো। হ্যাঁ বলছি। কি বলবে, কি বলো? না, তুমি কথা দিয়েছিলে যে দাদু ভাই ভালো রেজাল্ট করলে তুমি একটা সাইকেল দেবে। এরকম কোনো কথা দিয়েছিলাম? আমি সত্যি এরকম কোনো কমিট করেছিলাম তোমার কাছে? ওই দেখেছো, সব কথা ভুলে যায়। সব কটা সাবজেক্টে 80-এর উপর মার্কস পেয়েছি, তাও খুশি নয়। কোথাও ঘুরতেও নিয়ে যায় না, কিছু কিনেও দেয় না। ভেরি ব্যাড বেবি। কে যে একটা লোক ফলো করে। সমু, তুমি দাদুকে রিপোর্ট কার্ড দেখিয়েছো তোমার? না। যাও দেখাও দাদুকে। কে ফলো করে? বুড়ো হরনাথ হালদারের চায়া। হরনাথ হালদার সাপের চেয়েও ভয়ঙ্কর, জানিস তো? তাই তো আপনাকে বলছি প্রভাত বাবু, আপনি কিছুদিন এখানে এসে থাকুন। না, অনেক কাজ ছড়িয়ে আছে তো। নাজমা সাকিনার এখনো কোনো খবরই পাওয়া গেল না। কিন্তু বেবি খুব বুদ্ধি খরচা করে কাজ করবে, কিন্তু ফোনে কথা বলবে। আগে তো বাড়িতেই ফোন করতো, এখন তো রাস্তাঘাটে যেখানে সেখানে কথা বলছে আমার সঙ্গে। হ্যাঁ, সেদিন আগ বাড়িয়ে টুকাইয়ের সঙ্গে কথা বলেছে। এতদিন তো বড়দের মধ্যে ছিল, এখন আবার বাচ্চাদের ভেতরে টানছে। এ কি বিপদ বলুন দেখি। ভয় পেলে চলবে বেয়ান? দেখুন, আমরা সাধারণ মানুষ, তারপরে এত ঝামেলা, আর ওরা হচ্ছে 2 নম্বরই লোক। কোথা থেকে কি হয়ে যায়। ভয় পাই বলেই তো এই হরনাথ হালদার বেড়ে ওরা সাহস পেয়েছে। মধ্যবিত্ততা কি হয়েছে? মধ্যবিত্তরা কি সাহসী হতে পারে না? এই হরনাথ হালদারের মুখোশ আমি টেনে ছিঁড়বই। দেখ বেবি, খামোকা সাহস দেখানো যেমন বোকামি, তেমনি ভয় পাওয়াটাও কিন্তু একটা ক্ষতিকর দুর্বলতা। ও হ্যাঁ বাবা, তোমাকে না বলতে ভুলে গেছি, টিনা এসেছিল আমাদের বাড়িতে। এখানে শুধু এসেছিল, জিনিসপত্র ফেলে টেলে একেবারে একাকার কাণ্ড। কি না আদিত্য না কি এখানে আছে, আমরা ওকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছি। মেয়েটাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতেই হবে। বাবা তুমি বোধহয় জানো, ওই আদিত্যর বন্ধু রুচিরা, ও পেশায় একজন গাইনোকোলজিস্ট, কিন্তু ও বলেছে ও টিনার কাছে যাবে। আমি বরাবরই জানতাম যে আদিত্য কখনো এই কাজ করতে পারে না। টিনার প্রেগনেন্সির পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে। না না, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতেই হবে। একদম টেবিলের নিচে পড়েছিল, খুঁজেই পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, শোনো না, আমরা বড়রা একটু কথা বলছি তো, তুমি তোমার ঘরে যাও, দাদু ভাই এক্ষুনি যাচ্ছেন, যাও। আবার সেই বড়দের কথা, উফ, কত যে বড়দের কথা থাকে গো। আচ্ছা আমি এটা দেখছি। তুমি এসো, আমি তুমি এটা ধরো। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি এসো, একটা কথা বলে যাই।
শুধু ভেবেই যাচ্ছি। ভাবতে ভাবতে মনে হচ্ছে একেবারে পাগল হয়ে যাব, কিন্তু এটা বের করতেই হবে। ওর বাচ্চার বাবা কে? বল। আরে বসো বসো। বল, কেমন আছো সবাই? ভালো আছি স্যার। জিৎ, ওরা কে? এই ঝন্টু আমাদের কুরিয়ারের ব্যবসাটা দেখেছে, আর এই দুজন হলো স্যার আমার দুই সাক্ষাৎ স্যার। অ্যাসিস্ট্যান্ট না, বল তো গেল। এই ইয়াংম্যানটা হচ্ছে রনি গুপ্তা, আমার ছোটবেলার বন্ধুর ছেলে। আগে দিল্লিতে থাকতো, এখন কোয়ালামপুরে সেটেল করেছে। ভেরি ইন্টেলিজেন্ট। আহমেদাবাদে MBA করেছে, রাইট ক্যারিয়ার। রিসেন্টলি আমাদের জয়েন করেছে। হ্যালো, দিস ইজ রনি গুপ্তা। আমি মেনলি অপারেশন কে মেগাটা দেখব। কলকাতা মেগা সিটি প্রজেক্টটা আজ থেকে ওই হ্যান্ডেল করবে। দেখো, আমি তো এখানে থাকি না, কোটি কোটি টাকার প্রজেক্ট। আপনারা আমার থেকে আমার সেল নাম্বারটা নিয়ে যাবেন, আর আপনাদের নাম্বারগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং আমাকে দিয়ে যাবেন। কিন্তু স্যার, আপনি আমাদের এভাবে ছেড়ে চলে যাবেন না? লাবল, ছাড়বো কেন? ছড়াবো। গ্লোবালাইজেশনের যুগ, লোকাল হয়ে পড়ে থাকলে চলবে, অ্যাডাপ্ট করতে হবে। দেখো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাদের কোম্পানির নাম PK গ্লোবাল। এই ছবিটা দেখছো? এটা হলো আমাদের ভিশন আর মিশন স্টেটমেন্ট। দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ার মার্কেট and all the elements are our products. खेती अब तेज मरुत्तम, माटी जल बातास तेज, एनर्जी महाशून्य। ইয়েস, মাটি, জল, বাতাস, স্পেস সব জায়গাতেই দারুণ বিজনেস অপরচুনিটি, আর আমরা সেই মার্কেট এন্ট্রি নেব। এয়ারলাইন্স, মেগা সিটি, কিংবা হয়তো স্পেস ট্রাভেলস। কি অসীম, কি ভাবছো? এত হাজার হাজার লোকের ইন্ডাস্ট্রিতে আমরা যাব কি না? সে যেখানে খুশি আপনি যান না। আমার কোশ্চেন হলো যে আমরা যে যে কেসে ফেসে আছি সেগুলো কি সব মাঝপথে ছেড়ে চলে যাবো নাকি? পটেল মাঝপথে কিছু ছাড়ে না অমর। এটা যদি এতদিনে তুই না বুঝিস। সেটা বুঝতে পারছি, কিন্তু কাজের নামে নেই শুধু চ্যাটাং চ্যাটাং কথা। কি ভাবছিস আমি বাইরে বসে আছি বলে কোনো খবর পাই না? শালা একটা পুকুর বোঝাতে দম বেরিয়ে যায়, আর এখানে সে চুগলি কাটছে। মুড অফ করে দিই। তাই মিটিং শেষ, কাল কথা হবে। জন্টু, বলুন স্যার। তুমি কুরিয়ারের কাগজটা রনিকে দিয়ে দাও, ও চেক করবে। ওকে স্যার। অসীম, তোমার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। তুমি প্রিপেয়ার তো? লাভ অল।